নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, বেগুন ও আলু দিয়ে ফলি মাছের চচ্চড়ি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে ভালো করে ধুয়ে রাখা মাছে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব। মাছগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি। ওই তেলে আমরা বেগুনগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বেগুনগুলোকেও আমরা লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে ফোড়নে জিরে ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে নুন দিয়ে মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে লঙ্কা ও জিরে বাটা দিয়ে দিচ্ছি। সামান্য জল, 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা ও আলুটাকে একসাথে আমরা ভালো করে কষিয়ে নেব। এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। উতরণে এসে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে কুচনো ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বেগুন ও আলু দিয়ে ফলি মাছের চচ্চড়ি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।